মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, মহানবমীর মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। তো ফাইনালি আমরা বাসিরামে চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাসিরামের ঢোকার পথের যে গেটটা তৈরি করেছে, এরকমই আপনারা একবার দেখুন। তো এখন ভেতরে যাব, দেখি কি অবস্থা। বন্ধুরা, তুলনামূলকভাবে গত বছর বা আগের বছর যাই বলুন, তার থেকে এবছরে লোক সংখ্যাটা অনেকটাই বেশি আমাদের এখানে পুজোয়। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের ওখানে কেমন লোক হয়েছে। তো বন্ধুরা, বাসিরামে কিন্তু দুটো পুজো হয়। এখানে একটা গেট আছে আর সামনে আরও একটা আছে। তো আগে আমরা পেছনেরটা কভার করে আসি। তো বন্ধুরা, আমরা দ্বিতীয় নম্বর গেটের কাছে চলে এসেছি। দেখুন, হিরণময়পুর সার্বজনীন দুর্গা উৎসব। তো আজকে প্রথম এই প্যান্ডেলটা আমরা কভার করছি। দেখি ভিতরে কেমন প্রতিমা করেছে আর প্যান্ডেল কেমন সাজিয়েছে। তো চলুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি হিরণময়পুর মণ্ডপের সামনে। এখনো মণ্ডপের ভিতরে যাওয়া হয়নি। আর আমাদের সাথে যারা এসেছিল তারা মোটামুটি ঘুরছে মেলায়। আমি এখন মণ্ডপের মধ্যে যাবো আর আপনাদেরকে দেখাবো যে কেমন করেছে প্রতিমা। চলুন মণ্ডপের মধ্যে থেকে ফিরে আসি। বন্ধুরা দেখুন, মণ্ডপটা ঠিক এইভাবে সাজানো হয়েছে। আর নিচে ওখানে সামনে আছে প্রতিমা। তার আগে এখানে কিছু গাছও লাগানো হয়েছে। তো যাই হোক, এখন আমরা প্রতিমা দেখতে ভিতর দিকে যাব। দেখতেই পাচ্ছেন বেশ ভালোই লাইন, দিক থেকে সমস্ত লোক আসছে। আর সামনে বেশ বড় লাইন দিয়ে আমাদেরকে ভিতরে প্রতিমা দেখতে হবে। বন্ধুরা দেখুন, মোটামুটি ঘুরতে ঘুরতে প্যান্ডেলের মধ্যে দেখা হয়ে গেল। হ্যাঁ, সবাই তার আগে ঢুকে গেছে। যাই হোক, প্রচণ্ড গরম ভিতরে, বাইরে যাই, তারপর আবার কথা হচ্ছে। বন্ধুরা, সবাই তো বাড়ালাম, পুরো ঘেমে গেছি। যাই হোক, প্রথম প্যান্ডেল আমরা দেখলাম। আর সামনে দেখুন, এখানটা হয়তো খুব শীঘ্রই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা নৃত্য প্রদর্শন যাও কিছু হবে। আর অতটা সময় আমাদের কাছে নেই, কারণ আমাদেরকে আজকে কম করে 5টা প্যান্ডেল দেখতে হবে। খুবই হাতে সময় কম, এক্ষুনি বার হতে হবে। তো আমাদের মানে নেক্সট প্যান্ডেল কোনটা আছে? নেক্সট যাই দেখি আমাদের এখন। তো বন্ধুরা, এখন আবার দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে গিয়ে। তো বন্ধুরা, আগেও যেহেতু বলেছি বাসিরামে দুটো পুজো হয়। তো একটা পুজো আমরা ওর দিক থেকে কভার করে এসেছি। এবার এই মণ্ডপের ভিতরেও যাবো। ভিতরে দেখি এখানে প্রতিমা কেমন তৈরি হচ্ছে, আপনাদেরকে দেখাই। গত বছরগুলোর তুলনায় এবছরে লোকসংখ্যা অনেকটাই বেশি। জাতীয় পরিচ্ছন্নতা দিবস। বন্ধুরা, আমরা এই মুহূর্তে কিন্তু মণ্ডপের সামনে আছি। দেখুন একবার, এটা নফরগঞ্জ নিমতলা নিউ মার্কেট সার্বজনীন দুর্গা উৎসব। এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করবো। আমরা দেখি কেমন প্রতিমা এখানে তৈরি হয়েছে।
আমরা প্রায় চলেই যাচ্ছিলাম, তো কিছু ছেলে চলে গেছে। আর এখানে আমাদের আকাশ ভাই, বুটো ভাই আছে, সুনীল ভাই আছে। তো দেখুন এখানে বন্দুকের শুট হচ্ছে। তো সবাই মিলে আজকে এখন ট্রাই করবো, দেখি তার হাতে এম কেমন। কোনটা ফাটাবো বল, যেটা খুশি। মিস্টেক। আচ্ছা নেক্সট বুধ আরেকবার হবে। ফেটেছে ফেটেছে ফেটেছে। Shit, shit, please. তো বন্ধুরা সামনে দেখুন, আমরা কিন্তু এখন কুমিরমারি পুজো মণ্ডপের সামনে আছি। গেটটা দেখুন কত সুন্দর তৈরি করেছে। যাই হোক, এখন ভিতরে দেখবো প্রতিমা কেমন হয়েছে, আপনাদেরকে দেখাবো অবশ্যই। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি কুমিরমারির মণ্ডপে। এটা দেখুন সামনে লেখা আছে বিরিঞ্চিবাড়ি পার্বতীপুর বাঘের ঘেরি সার্বজনীন দুর্গা উৎসব। তো যাই হোক, আমরা এখন মণ্ডপের ভিতরে যাবো এবং দেখবো প্রতিমা কেমন হয়েছে। বন্ধুরা দেখুন সামনে প্রতিমা, বেশ ভালোই ভিড় হয়েছে, বুঝতে পারছেন। যাই হোক বন্ধুরা, বলতে পারছি না, তবে বাইরের তুলনায় মণ্ডপের মধ্যে না গরমটা প্রচণ্ড, দাঁড়ানো যাচ্ছে, পুরো ঘেমে যাচ্ছি। গরম লাগছে না সবাই? তো বাইরে দেখি বাইরে কেমন করেছে বা কেমন প্রস্তুতি নিয়েছে। তো বন্ধুরা আমরা আরও একটা নতুন জায়গায় চলে এসেছি। তো আমরা শহীদনগর পুজো মণ্ডপের সামনে চলে এসেছি প্রায়। একদম মণ্ডপের সামনে চলে এসেছি আমরা। তবে অন্য মণ্ডপগুলোর তুলনায় এই মণ্ডপটায় লোক সংখ্যা একটু কমই আছে। আগের মণ্ডপগুলোর তুলনায় এই মণ্ডপটা একটু লোক সংখ্যা কম দেখলাম। যাই হোক, আমরা এখনও 2-3টে মণ্ডপ আমাদের কভার করতে হবে। এক্ষুনি বেরিয়ে পড়ছি, ওই জন্য আমাদের এখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, এক্ষুনি বার হতে হবে। বন্ধুরা এখন সময় 10টা, আর আমরা আমাদের সবথেকে পুরানো পূজা আমাদের ঝড়খালি বাজারে, তো সেখানেই মণ্ডপের সামনে এসে পৌঁছে গেছি। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সবথেকে পুরনো পুজোটা, যেটা ঝড়খালি বাজারে। তো সেখানেই আছি আমরা এখন। আগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে মণ্ডপের তখন কাজ চলছিল এবং প্রতিমাও তৈরি চলছিল।
যাই হোক এখন কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা বারবার একটা কথাই বলি যে মণ্ডপের ভিতরে গরমটা প্রচণ্ড, বাইরের তুলনায়। তো যাই হোক আমাদের ঝড়খালি বাজারের প্রতিমা আপনারা দেখলেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন প্রতিমাটা আপনাদের সবথেকে ভালো লেগেছে। আর এখন একটা বাকি আছে, আমরা সমবায় বাজারে যাব। আমাদের সমবায় যেখান থেকে আমরা প্রত্যেক দিন প্রায় বাজার করতাম পিকনিকের জন্য, তো সেখানে একটা পুজো হয়, সেটাও আমরা আজকে দেখব। তো চলুন এগোনো যাক। তো বন্ধুরা আমাদের ঝড়খালি বাজারে এসে আমাদের রাজদার সাথে দেখা গেল। দেখেন এই যে রাজদা, বৌদি খোঁজে, ওখানে সবাই আছে। ওই যে এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছি, ওই জন্য আর এদের সাথে বেরোনো হয়নি। বছরই মোটামুটি বেরোনো হয় ঘুরতে, তো এবছর আর মানে একসাথে বেরোনো হলো না, একদিকে চাপ ভালোবাসার মধ্য দিয়ে ঝড়খালি আঞ্চলিক সার্বজনীন উদ্দেশ্য এত বড় মাপের প্যান্ডেল অনুষ্ঠান অষ্টমী মহাপ্রসাদ নবমী মহাপ্রসাদ আয়োজন করতে পেরেছে। তার জন্য ঝড়খালি সার্বজনীন। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন আমাদের একদম শেষ পজিশন, সমবায় বাজারে এসেছি। এরপর আরও একটা আছে যেটা বালিখাল। এখন যেহেতু 12:30 বেজে গেছে, বলতে পারছি না ওখানে যাবো কি না, কারণ অনেকটা রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। তো যাই হোক আগে আমরা এই সমবায়ের প্যান্ডেলটা একটু দেখে আসি কেমন করেছে এবং প্রতিমাও কেমন করেছে। কি বলুন তো বন্ধুরা, আমাদের এখানে গ্রামগা এলাকা তো যে কারণে একটু বেশি রাত হলেই সবাই বাড়ি চলে যায়। তো যাই হোক এই হচ্ছে প্যান্ডেল। আর এবার আমরা ভেতরে প্রবেশ করব প্রতিমা দেখার জন্য। তো বন্ধুরা আমাদের সমবায় ঘাট, যেখান থেকে আমরা প্রায় বাজার করতাম, আর সেখানকার ঠাকুরও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আর লাস্ট পর্যন্ত আমরা বালিখাল পর্যন্ত যেতে পারবো কিনা বলতে পারছি না, কারণ এখন প্রায় 12:30 বেজে গেছে। গাড়ি ঘোড়া খুব একটা নেই, কারণ যেহেতু গ্রামগা এলাকা, বলতে পারছি না। তবে দেখি যদি সময় হয় তো অবশ্যই ওই প্যান্ডেলটাও দেখাবো আপনাদেরকে। আর তা নাহলে ভিডিওটা আমাদেরকে এখানে শেষ করতে হবে, একমাত্র উপরে গিয়ে তবেই বলতে পারবো। বন্ধুরা আমরা কিন্তু ওখানে খাইনি, যাই হোক রোল আমাদের চলে এসছে আর গাড়িতে সবাই আছে। তো যেতে যেতে রোলগুলো খেয়ে নেবো। চলো স্টার্ট করো, বেরিয়ে যাই। লাস্ট আমাদের যে মণ্ডপটা আপনাদেরকে ভিডিওতে আমরা দেখেছিলাম, বালিখাল মণ্ডপ, তো সেখানেই আমরা এখন যাব, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো চলুন আবার বালিখালে গিয়ে আবার দেখা হচ্ছে। যেহেতু এরপর আর কিছু নেই, তো ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।